আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে চাদর চাদর উঠাইছি, চাদর ধুইব, বালিশটি রোদ দিব। শীতের দিন মাঝে মাঝে বালিশটি রোদ দিতে হয়। রোদ না দিলে বালিশটি আমি রোদ দিয়ে আমি নাস্তা বানাতে যাব। নাস্তাটা বানিয়ে আমি টুকিটাকি কাজ করব। এখন আমি রুটিটা বেলে ফেলছি। আমি রুটিটা এখন ভাজবো। আমি সব ভাজি বানাইছি, রুটিটা বানাবো। আমি সব ঘরে নাস্তা বানাই। আমি বাইরের খাবার কিনে আনি না, আমি ঘরে বানানোর চেষ্টা করি। ঘরে বানিয়ে খাই। সবাই আপনারা ঘরে বানানো চেষ্টা করবেন। সবাই ঘরে বানিয়ে খাবেন। ঘরে বানালে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি দুপুরের জন্য ডালটাও চড়াই দিয়েছি। মুসুরির ডাল রান্না করব টমাটুম দিয়ে। এখনকার টমাটুমটা খুবই মজা, চুটকি চুটকি লাগে, খেতে ভারী মজা। আমি ডালটা চড়াইছি। দেখেন রুটি আমার কিভাবে ফুলে যাচ্ছে, অনেক নরম হয় রুটি। নাস্তাটা বানানো হয়ে গেছে, এখন আমি নাস্তা খাবো। আমি রুটিটা ভেজে নাস্তা খেতে চলে যাব। এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমার হাজি সাহেব এসে খাবে, আমিও সাথে নাস্তাটা খাবো। আমাদের সকালকার নাস্তা। এখন আমি চা বানাবো, চাটা বানিয়ে নিয়ে আসবো। নতুন আলু ভাজি না খাইতে ভালোই লাগে। আর আমি আদা রসুন আজকে ভাঙাবো। আমার আদা রসুন শেষ হয়ে গেছে। আমি একসাথে অনেক আদা রসুন ভাঙাই 1 কেজি আদা এনেছি, 1.5 কেজি রসুন। আমি এখন এটি সব ভাঙিয়ে নিব 1 মাসের জন্য। ব্লেন্ডারে একবারে না ভাঙালে, অল্প অল্প করে ভাঙালে ভালো লাগে না। এই জন্য আমি একবারে ব্লেন্ডারে আদা রসুনটি ভাঙিয়ে ফেলবো। আর আমাদের অনেক সুবিধা হয়েছে ব্লেন্ডার হওয়ানে, নইলে তো হাতে আগে বাটতে হইতো। এখন মানুষের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। চেষ্টা করে থুয়ে দিব, 1 মাসের জন্য থুইলো আমার যেমন আদা এরকমই থাকবে, একটু নষ্ট হবে না। আমার আদা কোনো পরিবর্তন হবে না, যে টেস্ট সেই টেস্টই থাকবে। ঢাইলা আপনি পলিথিন উপর দিয়ে তারপর আছে না ঢেকে সুন্দর করে থুয়ে দিবেন। দেখবেন 1 মাসের জন্য কোনো কিছু নষ্ট হবে না। যেরকম ঘেরাম ওরকমই থাকবে, একটু নষ্ট হবে না। আমি একসাথে ভাঙাই সবটি আদা। এখন আমার বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। আমি আজকে একটা মুরগি রানবো। আজকে বাসায় সবাই আছে। আজকে মুরগি রান্না করে বাচ্চাদের জন্য দিব, আমরাও খাবো। আজকে মুরগি রান্না করব। 16 ডিসেম্বর সবাই বাসায় রয়েছে, তার জন্য বেশি করে আমি মুরগিটা রান্না করলাম। সবাই মিলেমিশে আমরা খাবো। সবাই বাড়িতে ছিল, বিছানাটা উঠাতে দেরি হয়ে গেছে। আমি এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। বিছানাটা আমি ঝেড়ে ফেলবো। সকালে উঠানো হয়নি, আমি এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। আমার অগোছানো ঘর বাড়ি একদম না পছন্দ। আমি যতটুকু পারি গুছিয়ে রাখি, ভালো লাগে না আমার অগোছানো। গুছিয়ে কাজ কাম করলে অনেক সুবিধা হয়ে যায়। আর গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যায়, নিজের মনের ভিতরেও ভালো লাগে। যতটুকু পারবো আমরা গুছিয়ে থাকবো, একদম গুছিয়ে কাজ করব। বাসায় পুরুষগুলা থাকলে গুছিয়ে কাজ কাম করা যায় না। যতটুকু পারি আমরা গুছিয়ে রাখি, গুছিয়ে রাখতে চেষ্টা করি।
ঘরটা গুছানো থাকলে না ঘরটা অন্যরকম হয়ে যায়, ঘরটা সুন্দর হয়ে যায়, দেখতে অনেক ভালো দেখা যায়। আমি এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো, ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। ঘরটা ঝাড়ু দিয়ে আমি অন্য কাজ করে ফেলবো। আজকে রান্না বান্না আগেই করে ফেলছি, আজকে সবাই বাসায় ছিল তার জন্য রান্না বান্না আগেই করে ফেলছি। আমি আজকে একটা পুডিং বানাবো। পুডিংটা আমি আমার এক চ্যানেল আছে, আমি এখানে দিব, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুডিংটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। আমার একটা রান্না চ্যানেল আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক সুন্দর হয়েছে।